আরে এ কি হলো, অঘটন ঘটে গেল তো। সিএসকে ম্যাচ জিতেছে। যারা হয়তো কলকাতা ভার্সেস চেন্নাইয়ের ম্যাচটির খবর জানেন না, তারা শুনলে এটিই ভাববে। আচ্ছা, ভাববে নাই বা কেন বলুন তো? আইপিএল শুরুর পর থেকে মার্চ মাসে জিতেছে মুম্বাইয়ের বিরুদ্ধে, তারপর এপ্রিলে জিতলো লখনৌর বিরুদ্ধে, আর এখন চলছে মে মাস, জিতলো কলকাতার বিরুদ্ধে। মাসে যদি একটি করে আইপিএল ম্যাচ জেতে তাহলে তো এইরকম ভাবাটাই স্বাভাবিক, তাই না? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। একটি কথা আছে না, আমি তো ডুবে গেছি কিন্তু তোমাকে নিয়েই আমি ডুববো। ঠিক সেরকমটাই হলো কলকাতার সাথে। কলকাতার এটি মাস্ট উইন ম্যাচ ছিল, নইলে 17 পয়েন্টে পৌঁছাতে পারতো না। ধোনিরা তো আগেই বিদায় হয়ে গেছে, কিন্তু কলকাতাকে হারিয়ে তাদের মুশকিল করে দিল। ইডেনে চেন্নাইয়ের কাছে হেরেও প্লে অফে পৌঁছাতে পারবে কেকেআর। কিভাবে সেটি জানার আগে ঝটপট আমার এই ভিডিওতে করুন লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। গত আইপিএল এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল এ 2025-এ কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। ইডেন গার্ডেন্সে সিএসকে এর কাছে 2 উইকেটে হারার পর কেকেআর এর প্লে অফে ওঠার পথ আরো জটিল হয়ে পড়েছে। 12 ম্যাচ খেলে কেকেআর এর ঝুলিতে এখন মাত্র 11 পয়েন্ট। পয়েন্ট টেবিলের 6 নম্বর স্থানে থাকলেও প্লে অফের দৌড়ে থেকে তারা পুরোপুরি ছিটকে যায়নি। কেকেআর এর সামনে এখন মাত্র 2টি ম্যাচ বাকি, একটি সানরাইজ হায়দ্রাবাদ আর অপরটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। 2টি ম্যাচ জিতলেও যে তারা প্লে অফে পৌঁছাবে এমনটা কিন্তু নয়। তাদের প্লে অফে পৌঁছানোর জন্য অন্য টিমের দিকে নজর দিতে হবে। আসি এবার সিএসকে টিমের আলোচনা। যে যাই বলুন না কেন, 2026 আইপিএল এ সিএসকে কিন্তু চেঞ্জ হয়ে যায়। 2025 আইপিএল থেকে অনেক পজিটিভ বাচ্চা প্লেয়ারদের কিন্তু দলে সিলেক্ট করে নিয়েছে তারা, কিন্তু এখনো বুড়ো ঘোড়া যেভাবে ছুটছে তা কিন্তু আশ্চর্যের ব্যাপার। এই মহেন্দ্র সিং ধোনির 6-এর কারণেই কিন্তু সিএসকে জিতলো। বুধবার সবেমাত্র কেকেআর ভার্সেস সিএসকে এর ম্যাচ শেষ হয়েছে। মাঠের ধারে দেখা গেল সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝার দাঁড়িয়ে। তারা একটি স্মারক তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনির হাতে। সেই কাঠের বক্সের মধ্যে রয়েছে ইডেনে হওয়া সমস্ত আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচের তথ্য। 1934 সাল থেকে শুরু করে যে সমস্ত ম্যাচ হয়েছে ইডেনে, সব ম্যাচের নথি রয়েছে ওখানে। ধোনি তা পেয়ে আপ্লুত, আনন্দে আত্মহারা। সে আবার জানিয়েছে কোনো ম্যাচ বাদ যায়নি তো।